ডক্টর কি দিয়েছে তোমাকে? দেখি তো কি খেলনা দিয়েছে তোমাকে। নমস্কার, সরস্বতী পূজা স্পেশাল একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। প্রায় 1.5 বছর পর আমাদের এই অর্কিড গাছে ফুল ফুটেছে। ভিডিওর এই ক্লিপটা অবশ্য সরস্বতী পূজার পরে নেওয়া, তবে সরস্বতী পূজার দিন ঘুম থেকে উঠেই দেখি ফুলের প্রথম পাপড়িটি মেলেছে। তাই ঠাকুরের কাছে ভাবলাম একটি ফুল তো দিতেই হবে। তবে আপনারা জানাবেন অর্কিড ফুল ঠাকুরকে দেওয়া যায় কিনা। এখন যেহেতু প্রচুর ঠান্ডা, তাই গাছের অবস্থা তেমন একটা ভালো না। আমার আগের ভিডিওগুলোতে আপনাদের সাথে শেয়ার করেছি আমরা এখানে বাঙালিরা কিভাবে নানান ধরনের অনুষ্ঠান করে থাকি, তারপর সেই অনুষ্ঠানের কাজগুলো কিভাবে ভাগাভাগি করে থাকি। তাই এইবারের সরস্বতী পূজায় আমার দায়িত্ব পড়েছে যে বাঁধাকপি রান্না করা। তো তারই রান্নার প্রস্তুতি চলছে। তো আমার মতো অন্যান্য বাঙালি যারা ছিলেন তারাও কোনো না কোনো রান্নার দায়িত্ব নিয়েছেন। কেউ নিয়েছে খিচুড়ি, কেউ বাঁধাকপির তরকারি, তো আমি নিলাম। তবে আবার কেউ নিল বেগুন ভাজি, কেউ সবজি। তাই আমি এখানে 2টা বাঁধাকপি রান্না করছি। তো একটা প্রথমেই কেটে দিয়েছিলাম কড়াইতে, তবে দেখলাম পুরোটা জায়গা হচ্ছে না, তাই অল্প অল্প করে দিয়ে ভাপিয়ে নিচ্ছিলাম। কারণ একটু ভাপিয়ে নেওয়ার পর বাঁধাকপি থেকে জল বের হয়, তখন বাঁধাকপিটা কিছুটা কমে যায়, তারপর আবার নাড়তে সুবিধা হয়ে যায়। তো বাঁধাকপি বারবার ভাপিয়ে কিছুক্ষণ পরপর আমি জলগুলো ফেলে দিচ্ছিলাম, কারণ ভাপানো জলটা ফেলে দিলে বাঁধাকপির মধ্যে এক্সট্রা যে বাজে গন্ধ থাকে সেটা আর থাকে না। তারপর বাঁধাকপিতে যে আলুগুলো দিব সেগুলোকে আগে সেদ্ধ করে নিয়েছি, তারপর একটি আলাদা কড়াইতে ভাজি করে নিচ্ছিলাম। এরপর আমি একটি মশলার পেস্ট বানিয়েছি, সেজন্য নিয়েছি টমেটো কুচি, আদা ও মরিচ। সরস্বতী পূজার নিরামিষ বাঁধাকপিতে আমি ব্যবহার করছি ঘরে তৈরি ঘি। এটি আমি বাটার থেকে তৈরি করেছি। এর রেসিপি যদি জানতে চান আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে চেক করে নিতে পারেন। তারপর আমি এখানে বাঁধাকপি সম্বারের জন্য নিয়েছি শুকনো মরিচ, তেজপাতা, এলাচ, দারচিনি আর 5 ফোড়ন। এরপর দিলাম সেই বাটা মশলা, আর সাথে দিলাম ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, হলুদ ও পাপরিকা গুঁড়া, আর সাথে দিলাম ফ্রোজেন মটরশুঁটি। ও আচ্ছা, সাথে আবার নুনও দিয়েছিলাম, যা ছাড়া রান্না পুরোটাই অসম্পূর্ণ। এগুলো একসাথে দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিলাম। যতক্ষণ না পর্যন্ত উপরে তেলটা ভেসে উঠছে ততক্ষণ আমি এটাকে নেড়েচেড়ে একটু কষিয়ে নিলাম। মশলা কষানো শেষ হলে তারপর আমি এই মিশ্রণটি বাঁধাকপির কড়াইতে ঢেলে দিলাম। আর রান্নার শেষে একটি স্পেশাল মশলা দিয়েছি, যেটি আপনারা ভিডিওর শুরুতে দেখেছেন আমি নিজেই ঘরে তৈরি করেছি। সেই মশলাটি মূলত নিরামিষ বাঁধাকপির স্বাদকে আরও বাড়িয়ে তোলে। রান্না শেষ করেই তড়িঘড়ি করে বেরিয়ে পড়লাম, তবে অনুষ্ঠানে যাওয়ার জন্য নয় বা পুজোতে যাওয়ার জন্য নয়, চললাম হসপিটালে। আসলে সকাল থেকে ছেলের শরীরটা অনেক খারাপ করছিল। ও বলছিল ওর যেন পেট ব্যথা করছে। আসলে ছোটো বাচ্চা তো ভালো করে বুঝিয়ে বলতে পারছিল না, বলছে পেটটা যেন কেমন কেমন করে। তো আমরা সময় নষ্ট না করে হসপিটালে চললাম। এদিকে গাড়িতে উঠে কি খুশি, নাচানাচি, কথা বলছে, হাসাহাসি করছে। কেউ দেখে বলবে না যে এই বাচ্চাকে আমরা হসপিটালে নিয়ে যাচ্ছি। আসলে বাচ্চারা এমনই হয়, এই খুশি তো এই কান্না, যখন পেটে ব্যথা ওঠে তখন আবার শুরু করে কান্নাকাটি। হসপিটালের এই সাইডটিতে বেবি ডক্টর দেখাতে এই প্রথম আসলাম, কারণ এখানকার প্রত্যেকটা বাচ্চাদেরই পার্মানেন্ট ডক্টর থাকে। তো ওনাদের আবার আলাদা অর্ডিনেশন থাকে, ওখানে ওনারা সাধারণত রুগীদের দেখে থাকে। তো ওখানে প্রায় বছরের মধ্যে কয়েকবারই যাওয়া হয়, নির্দিষ্ট সময় পর পর ওদের অ্যাপয়েন্টমেন্ট থাকে বাচ্চাদের দেখানোর জন্য। তো ওখানেই প্রায় সময় যাওয়া হয়, কিন্তু এখানে তেমন একটা আসা হয় না। কিন্তু আজ অর্ণের যে ডাক্তার ছিল উনি নাকি অসুস্থ। ওখানে 2জন ডাক্তার ছিল, ওনারা 2জনই নাকি অসুস্থ, তাই ওনারা আর দেখতে পারেনি। তাই আমাদের বাধ্য হয়ে হসপিটালেই আসতে হলো। এই হসপিটালটা অনেক বড় ও অনেক সুন্দর, আমাদের বাসার খুবই কাছাকাছি। বাচ্চাদের আনন্দ দেওয়ার জন্য নানান ধরনের কার্টুন ও স্ট্যাচু সাজিয়ে রেখেছিল। আমার ছেলে এখানে কিছুক্ষণ ছবি তুলছে, আবার ম্যাপের মধ্যে দেখছে আমাদের বাসাটা কোথায়, সে কোথায় এসেছে, এগুলো মোবাইলে দেখছিল। তো আমরা এখানে আসার পর প্রথম একবার ডাক্তার দেখেছিল, তাকে একটি স্যালাইনের মতো মেডিসিন দিয়েছিল। তখন আমার ছেলে যা কান্নাকাটি করছিল যে আর ও ডাক্তারের কাছে আসবে না।
তো ডক্টর বলেছিল মেডিসিনটা দেওয়ার পরে কিছুক্ষণ হাঁটাহাঁটি করে আবার ডক্টরের কাছে যেতে, কিন্তু আমার ছেলে তো আর যেতে রাজিই নয়। তখন ওর পাপা একটি বুদ্ধি খাটিয়ে ডাক্তারের কাছে একটি খেলনা লুকিয়ে কিনে দিয়ে আসে। তারপর ওকে বুঝিয়ে শুনিয়ে আবার যখন ডক্টরের কাছে নিয়ে যায়, ডক্টর যখন ওকে খেলনা দেয়, ওর খুশি আর কে দেখে। ডক্টর কি দিয়েছে তোমাকে? দেখি তো কি খেলনা দিয়েছে তোমাকে। লাগায়? ডক্টর আদর করে? আচ্ছা শুনো, ডক্টর কি আদর করে নাকি ব্যথা দেয়? ডক্টর কি করে? ডক্টর খেলনা দেয়? খেলনা দেয়। তারপর আমরা তাড়াতাড়ি বাসায় গিয়ে রেডি হয়ে ঠাকুর দেখতে চলে আসলাম। এসে দেখছি পূজা শেষ, সবাই এখন খেতে বসেছে। অবশ্য আমরা আগে ফোনে বলে দিয়েছি যে আমাদের জন্য যেন কেউ অপেক্ষা না করে, সবাই যেন খেতে বসে পড়ে। এদিকটায় আবার দেখছি ক্ষুদে সদস্যদের মিটিং বসেছে। ওরা অনেক মজা করেছে, খেলাধুলা করেছে। আসলে এসব অনুষ্ঠান হলেই ওরা অনেক মজা পায়। আমরা এই ধরনের অনুষ্ঠান করার মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের ছোট সদস্যগুলোকে আমাদের দেশীয় কালচারগুলো সম্পর্কে অবগত করা। তো আমাদের এখানে যেহেতু কোনো পুরোহিত নেই, তো গতবারের মতো এবারও কাকি ইউটিউব দেখে পূজার নিয়ম কানুন সবাই মিলে সম্পূর্ণ করেছে। তো সরস্বতী পূজার মন্ত্রপাঠ যেহেতু কাকি করেছেন, তাই আমার ছেলেকে হাতে খড়ি দেওয়া দক্ষিণা দর কষাকষি চলছে এখানে। তো শেষে দক্ষিণা দর কষাকষি করেও যখন মনমতো হলো না, তখন আমার ছেলে নিজেই নিজের হাতে খড়ি দিয়ে দিল ঠাকুরের সামনে। দেখো দেখো, তো আমি ওকে বলছিলাম আমি একটু তোমার হাত ধরে লিখিয়ে দিই, না ও আমাকে ধরতেই দিচ্ছিল না। এরোপ্লেন বলে? বাবা হাত ধরো এখানে। এই আমি দেখাই, আমি কি দেখাই না কিভাবে লেখে। আমি বি লিখতে পারি। বি লিখতে পারো? কি লেখালেখি চলছে দেখুন অবস্থা। সবাই সরস্বতী পূজায় হাতে খড়ি দেয়, আর আমার ছেলে সরস্বতী পূজায় হাতে কলম দিল। তো তারপর ওর পাপা এসে মা সরস্বতীর নাম লেখালো আর অন্যান্য কিছু লিখলো। সকালের দিকটা ছেলে অনেক অসুস্থ ছিল, তাই ভাবলাম হয়তো আসবো না, কিন্তু এখন শেষ মুহূর্তে আসলাম মূলত ঠাকুরকে দর্শন করার জন্য আর ছেলের হাতে খড়ি দেওয়ার জন্য। তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে আশা করব ভালো লেগেছে। আর যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই পাশে থাকবেন। আর সবাইকে নমস্কার জানিয়ে আজকের ভিডিওটি শেষ করছি। দেখা হবে পরবর্তী কোনো একটি ভিডিওতে।